আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম এবং অন্যতম স্থলবন্দর বেনাপোলে। আর আজকে দেখতে পাবেন বেনাপোলে কি কি দর্শনীয় স্থানগুলো আছে এবং দেখার মতো কি কি জায়গাগুলো আছে সবই আজকের ভিডিওতে থাকছে। তো যেতেই কিন্তু সুন্দর এই রোডটা দেখতে পাচ্ছেন। এই রোডটা হলো বেনাপোল টু যশোর রোড। যশোর শহর থেকে কিন্তু এই রোডটা চলে গেছে বেনাপোল হয়ে একদম ইন্ডিয়াতে। তো যারা বেনাপোল হয়ে ইন্ডিয়াতে যায় তারা কিন্তু এই রোডটা দিয়ে যায়। তো আজকের ভিডিওতে থাকছে প্রথমেই বেনাপোলের প্রবেশ পথেই পাবেন বিশাল মাপের একটা গেট, যে গেটটা কিন্তু তৈরি করেছিলেন তখনকার পৌর মেয়র। তো তারপর পাবেন বেনাপোল বাজারের আগে। তো বলতে বলতে কিন্তু আমরা সেই বড় গেটটার কাছে চলে এসেছি। তো যাই হোক, এটাই হলো সেই বড় গেট, যে গেটটা কিন্তু অনেক আগে তখনকার পৌর মেয়র এই গেটটা তৈরি করেছে। তো গেটটা সত্যি অসাধারণ এবং অনেক উঁচু আর দর্শনীয়, দেখার মতো। এরকম গেট আর কোথাও আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। তো আরো সামনে যেতেই এখানে কিন্তু একটা ওজন পয়েন্ট, অর্থাৎ গাড়িগুলো এখানে ওজন করা হয়। তো এই জায়গার একটা বিশেষত্ব হলো এই জায়গাটাতে প্রতিদিন বিকেলে এত পরিমাণে মানুষ ঘুরতে আসে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। মানুষ মুক্ত পরিবেশ অনেক বেশি পছন্দ করে, তাই মূলত এই জায়গাটাতে ঘুরতে আসে। আর সামনে যেতে যেতেই দেখেন বেনাপোল বাজার। এটাই হলো সেই বেনাপোল বাজার। আর এই বাজারটাতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ইন্ডিয়ান যে সকল জিনিসপত্র আছে বেশিরভাগই কিন্তু এই বাজারটাতে পাওয়া যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ডিভাইডারের মাঝে দেখেন যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, সেই লাইটিং গুলো কিন্তু আগে ছিল না। তো কিছুদিন হলো এই লাইটিং গুলো তৈরি করা হয়েছে। আর এইটা মূলত রাজশাহী শহরে যে লাইটিং করা হয়েছে, তো তার আদলে এটা নির্মাণ করা হয়েছে। শুধু বেনাপোলে না, যশোর শহরেও কিন্তু রাজশাহী শহরের আদলে এরকম রাস্তার ডিভাইডারে লাইটিং করা হয়েছে, যেটা আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছি। তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন। তো এই হলো বেনাপোল বাজার। বেনাপোল বাজারের মার্কেটটা কিন্তু অনেক বড়, উপজেলা পর্যায়ের মার্কেট। কারণ এটা শার্শা উপজেলার ভিতর অবস্থিত। শার্শা যে উপজেলাটা আছে সেই জায়গায় কিন্তু এত জমজমাট না, এত সুন্দর না। মূলত বেনাপোল এবং নাভারন বাজারটা হলো সুন্দর। তো বেনাপোল বাজারের আগে সুন্দর করে এখানে লাইটিং করে আই লাভ বেনাপোল সুন্দর করে লেখা হয়েছে, মূলত দর্শনার্থীদের দেখানোর জন্য। দেখেন যে বড় গেটটা দেখাইছিলাম, যেটা পৌর মেয়র তৈরি করেছিলেন, তো সেই গেটটার আদলে এখানে সুন্দর করে লাইটিং করে গেট তৈরি করা হয়েছে। তো এই গেটটাও কিন্তু আগে ছিল না, আমি এর আগে অনেকবার গিয়েছি। তো আজকে আবার গিয়ে দেখলাম এই গেটটা তৈরি করেছে। হয়তো বেশি দিন হবে না, 1 থেকে 2 মাস আগে এই গেটটা তৈরি করেছে। তো গেটটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। তো যারা বেনাপোলে আসবেন তারা অবশ্যই এই সুন্দর জায়গায় ছবি ওঠে স্মৃতি করে রেখে দিবেন, যেন পরবর্তী প্রজন্মরা বুঝতে পারে যে আপনি এই জায়গাটিতে গিয়েছিলেন। তো বেনাপোল বাজারের পাশেই কিন্তু আবার পৌর বিয়ে বাড়ি একটা কমিউনিটি সেন্টার আছে। তো এটা মূলত পৌরসভা থেকে করা হয়েছে। তো এটা অনেক সুন্দর। আর পাশেই কিন্তু একটা ছিল পালকি, যেটা ঐতিহ্যের পরিচয় বহন করে। তো আরো সামনে যেতেই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয়টার সামনে সুন্দর করে একটা বই দেখেন, তার উপর ঝুলন্ত কবুতর, তার বুকে তীর মারা। এটা দিয়ে কি বোঝানো হয়েছে তা জানি না, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আবার কষ্টও লাগছে। তো দেখেন এখানে বইয়ের পাতা উল্টালেই যে সরেয় সরেয়া ক খ বর্ণগুলো দেখা যায়, তো সেটার ভাস্কর্য এখানে তৈরি করে রাখা হয়েছে। ক্লাস 1 2 এর বইয়ে আমরা দেখলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো। তো চলে আসলাম সেই মূল পয়েন্ট, জিরো পয়েন্ট। এটাই হলো বেনাপোল জিরো পয়েন্ট। আর এই পয়েন্টটাতে যে বাসটা দাঁড়ানো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে। এখানে মূলত সকল কাগজপত্র চেকিং চলছে। তো বাস ড্রাইভার গাড়ি থেকে নেমে গিয়ে সকল কাগজগুলো দেখাচ্ছেন। আর যাত্রীরা ওই সামনে থেকে আগেই নেমে
ভিতরের প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে বাংলাদেশে এসে দাঁড়িয়ে আছে। তো শুধু বাসটা চেকিং কার্যক্রম শেষ হলেই বাসটা এখান থেকে চলে আসবে। আর দেখেন ওখানে সামনে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম দুইজনের সুন্দর একটা ছবি তৈরি করে রাখা হয়েছে। এটা মূলত এখানে গেলেই দেখতে পারবেন। আর দেখেন এখন দূরে একটা যে গেট দেখতে পাচ্ছেন রেল লাইনের এখানে, তো এটাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার গেট। তো এই গেটটা খুলেই কিন্তু বাংলাদেশের ট্রেনগুলো ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়ার ট্রেনগুলো বাংলাদেশে আসে। আর এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এইটা হলো নতুন কার্গো ইয়ার্ড। আগে কিন্তু এত সুন্দর একটা কার্গো ইয়ার্ড ছিল না, আগে একটা নর্মাল কার্গো ইয়ার্ড থেকে ট্রাকগুলো যাতায়াত করতো। তো এখন এটা নতুন করে নির্মাণ করা হয়েছে, ভিতরে বিশাল এরিয়া। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না। যখন তৈরি করে তখন এটা খোলা ছিল, তখন যাওয়া যেত, আমি গিয়ে দেখেছি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। তো এই গেট দিয়েই কিন্তু বাংলাদেশের ট্রাকগুলো ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়ার ট্রাকগুলো বাংলাদেশে আসে। তো যারা গিয়েছেন একমাত্র তারাই এটা দেখতে পারবেন। তো আমি ভিডিও করেছি, আজকে ছিল শুক্রবার, যার কারণে এই কার্গো ইয়ারটা বন্ধ